নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি রাঙা আলুর পরোটা বা মিষ্টি আলুর পরোটা। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি দুটো রাঙা আলু বা মিষ্টি আলু নিয়েছি। আলুটাকে এখন আমি সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিয়ে দিয়েছি জল দিয়ে। এখন এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। প্রথমে আমি শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি। 6টা শুকনো লঙ্কা দিয়েছি, তারপর 1 চামচ মৌরি দিয়েছি আর 1 চামচ গোটা জিরে। মশলাটাকে ভালো একটা গন্ধ ছাড়া পর্যন্ত ভেজে নেব। দেখুন আমি হালকা করে মশলাটা ভেজে নিয়েছি। বেশি এখানে লাল করা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। তারপর আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এইদিকে আলু বের করে রেখেছিলাম। আলুটা একটু হালকা ঠান্ডা হয়ে গেলে আমি মেখে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর 1 চামচ যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা, আর দিয়েছি 1 চামচ চিনি। চিনিটা আপনারা স্কিপও করতে পারেন, আবার দিতেও পারেন আপনাদের ইচ্ছে মতো। তারপর আমি 1 চামচ জোয়ান নিয়েছি। জোয়ানটাকে এভাবে হাতে ডলে দিচ্ছি। জোয়ানটা দিলে পরোটাটা যখন খাবেন গ্যাস হবে না, সেই জন্য দিচ্ছি, আর সেন্টটাও ভালো আসবে। তারপর আমি মেখে নিয়েছি। এদিকে আমি আটা আর ময়দাও মিক্সড করে নিয়েছি। এখন আমি আলুর মধ্যে অল্প অল্প করে দেব আর মাখবো। আমি আপনাদের পরিমাণটা বলছি না, এখানে যতটা লাগবে সেই বুঝে দিতে হবে। আলুর থেকে অনেকটাই জল বের হয়, সেই জন্য একটু বেশিই লাগবে। এখানে আপনারা যদি শুধু আটা দিয়ে করতে চান সেটাও করতে পারেন, আবার শুধু ময়দা দিয়ে করতে চাইলে সেটাও করতে পারেন। আপনাদের ইচ্ছে মতো করবেন সেটা। আমি এখানে আটা ময়দা মিক্সড করে নিয়েছি। আমি অল্প অল্প করে দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। আর মাখাটা আমার বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না, সেইভাবে মাখতে হবে। একটু হালকা নরম থাকবে। তারপরে আমি তেল দিয়ে আবারও মেখে নিচ্ছি। এখানে আমি 3 চামচের মতো তেল দিচ্ছি। 2 চামচ দিয়ে প্রথমে মেখে নিচ্ছি, তারপর আবার আর 1 চামচ দিচ্ছি। আমি 2 চামচ দিয়ে মেখে নিয়েছি, তারপরে আর 1 চামচ দিয়েও মেখে নিচ্ছি। আটাটা তো দেখেছেন আপনি কিভাবে মেখেছি। তারপর আমার মাখা হয়ে গেলে আবারও তেল দিয়ে এভাবে 10 মিনিট মেখে রেখে দিব সেট হওয়ার জন্য। এভাবে মেখে রেখে দিলে ভালো সেট হয়ে যায় আটা ময়দাটা। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে সঙ্গে সঙ্গে মেখেও করতে পারেন, কিন্তু 10 মিনিট রেখে দিলে ভালো সেট হয়ে যায়। তারপর আমি ওই ময়দার থেকে কিছুটা নিয়ে নিয়েছি। এখন লেচি কেটে নেব। আর লেচির সাইজটা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন, ছোট বড়। আমি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। আমি এখানে 6টা লেচি কেটে নিয়েছি। এখন আমি বেলে নেব। আমি এখানে তেল দিয়ে বেলে নেব। আপনারা চাইলে এখানে আটা ময়দা দিয়ে বেলে নিতে পারেন। আর আমি এখানে গোল পরোটা করছি। আর আপনাদের ইচ্ছে মতো পরোটাটা তৈরি করে নিতে পারেন। 3 করতে পারেন, আবার 4 কোনাও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতো করবেন। আমি এখানে গোল করেই করে নিয়েছি। তারপর আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা আমার গরম হয়ে গেছে। এখন পরোটাটাকে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি তেল। প্রথমে পরোটাটায় একটু তেল বেশি লাগবে। আমার 1 পিঠ হয়ে গেছে। তারপরে আবারও উল্টে দিচ্ছি। আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি।
চাটুতে ভাজলে একটু তেল বেশি লাগবে। আপনারা চাইলে ননস্টিক তাওয়াতেও এই পরোটাটা ভেজে নিতে পারেন, তাহলে তেল কম লাগবে, কিন্তু লোহার চাটুতে ভাজলে একটু ক্রিস্পি হয় পরোটাটা। সেই জন্য আমি লোহার তাওয়াতেই ভাজছি। দেখুন আমি ভেজে নিয়েছি। প্রথমে পরোটা একটু তেল বেশি লাগলেও পরেরগুলোয় তেল কম লাগবে। আর একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি দিয়ে দিয়েছি। এখন উল্টিয়ে নিচ্ছি তেল ছাড়াই। তারপর আমি এখন 2 চামচ তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। এখন আর তেল বেশি লাগবে না। প্রথম পরোটাটা ভাজতেই 4 চামচ আমার তেল লেগেছে, দ্বিতীয়টা ভাজতে আমার 2 চামচ তেল লেগেছে। বাকিগুলো এইভাবে কম তেলেই ভাজা যাবে। আপনারা চাইলে আর একটু তেল কম দিতে পারেন। দেখুন আমি ভেজে নিয়েছি। আপনারা রাঙা আলুর পরোটা কিভাবে খান আমাকে কমেন্টসে বলবেন। আর না খেয়ে থাকলে এইভাবে করে খাবেন, দেখবেন খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতে খুব ভালো লাগে। এইভাবে করে খাবেন, আমাকে কমেন্টসে বলবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।